সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। এদেশের একটি ইসলামী আন্দোলন আছে, দল আছে, যারা নেতৃত্বের জন্য দল করে না, তারা দিন কায়েমের জন্য দল করে। যারা নেতৃত্ব চেয়ে নেয়, ইসলাম তাদেরকে নেতৃত্ব দেয় না। বাবার ছেলে পীর হবে, বাবাও পীর, ছেলেও পীর, পীর জাদা। পীরের ছেলে হলে পীর জাদাই হবে। দুই একটা হারাম জাদা নাই? আসতে পারে। দুই একটা হারাম জাদা আছে না? নয়? সম্মানিত ভাইরা, গণতন্ত্রের কথা আপনাদের মুখে মানায় না। গণতন্ত্র তাদের মুখেই মানায় যারা রাজতন্ত্রকে অস্বীকার করে। রাজার ছেলে রাজা হবে, কি এটার নাম কি? পীরতন্ত্র। আমি পীরকে অপছন্দ করি না, আমি পীরকে ভালোবাসি। আবার ভুল বুঝবেন না, এটা মিডিয়া আছে তো, কোন দিকটা কোন প্যাঁচ লাগায় আল্লাহ, কোন কথা কোন দিকে ভাইরাল করে কি করে আল্লাহ। আমি পীরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি এতগুলো নাম বললাম, এর মানে কি আমি তাদেরকে দোষারোপ করছি না, কিন্তু ভাইরে দিন শেষে সবাই খবরবাসী, ঠিক কিনা? নিজেকে জেতানোর জন্য এত চেষ্টা করবেন না, ইসলামকে জেতানোর চেষ্টা করুন, নিজকে জেতানোর চেষ্টা করবেন না, ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করুন। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমি সেখান থেকে কথা বলবো। আমি দুটো সূরা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, তিনটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারা থেকে 27 এবং 28 এবং সূরা আলে ইমরান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। এই আয়াত ত্রয়কে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমার নবীজি যখন মৃত্যুবরণ করেন এই রবিউল আউয়াল মাসে, সাহাবীরা কি আনন্দ করেছেন? আচ্ছা, জন্ম আগে আসে না মৃত্যু আগে আসে? মৃত্যুটা পরে আসে। তাহলে কোনটা আগের বিষয়টা? যেটা জন্ম হয়ে গেছে সেই বিষয়টা আগে আসার কথা না, যেটা পরে যেটা হয়েছে মৃত্যু আসছে এটাই আগে আসার কথা? মৃত্যুটাই না, মৃত্যুটাই। মৃত্যুই তো শেষে, জন্ম তো আগে হয়ে গেছে, এরপর কি হয়েছে? মৃত্যু। আমার নবীর ইন্তেকাল হলো, সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। এত বিচক্ষণ সাহাবী ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর মৃত্যুর কথা যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে যখন চলে গেল, বলা হলো, ওমর তুমি কি জানো আমাদের রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? এমন কথা শোনার সঙ্গে সঙ্গে তার কাছে যেন মনে হলো গোটা আকাশ যেন তার মাথায় ভেঙে পড়েছে। অস্থির চেতনায় তিনি দাঁড়িয়ে গেলেন এবং তরবারি বের করে বলছেন, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি আমার সামনে বলবে রাসূল ইন্তেকাল করেছেন, তরবারি দিয়ে আমি তার কল্লা কেটে নেব। পাগলের মতো হয়ে গেছেন, না না, রাসূল মারা যেতে পারেন না। অস্থির হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন নবীর প্রেমে, নবীর মুহাব্বতে, নবীর শোকে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্থির চিত্ততা নিয়ে আছেন, কিন্তু বুঝতে দেন নাই কাউকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ অস্থির হয়ে গেছেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নাক মুখ দিয়ে তার রক্ত পড়তেছিল, তখন চিকিৎসক বলল, আলীর মুখ থেকে মৃত্যুর পূর্বে রক্ত বের হওয়ার কারণ হলো আলী জীবনে একটা সময় এত প্রচন্ড আঘাত পেয়েছিল, আঘাতের ফলাফল হলো তার মুখ থেকে নাক থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়া। এই কষ্ট পেয়েছিলেন তিনি একদিন যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালে চরম কষ্ট পেয়েছিলেন। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বেলাল, গোলাম জাদা গোলাম সাইয়েদনা বেলাল, ওই যে মসজিদ নববী থেকে বের হয়ে আসলেন, ওই মসজিদ নববীতে
বেলালকে কোনোদিন কেউ আযান দেওয়াতে পারে নাই। বলা হলো, বেলাল আযান দাও না কেন? কি হয়েছে তোমার? রাসূল ইন্তেকাল করেছেন, কিন্তু আমাদের কি একটু ইচ্ছা হয় না তোমার মুখ থেকে একটু সুন্দর আযানের সুরটা শুনবো? সাইয়েদনা বেলাল বলেন, সারা জীবন আযান দিয়েছে রাসূলকে দেখে দেখে, রাসূল শূন্য দুনিয়ার মসজিদে বেলাল আর কোনোদিন আযান দেবে না। যদি বেলাল মদিনার মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আযান দিতে যায়, বেলাল বুক ফেটে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কি মুহাব্বত নবীর সঙ্গে তাদের ছিল, কি প্রেম, কি ভালোবাসা নবীর সঙ্গে তাদের ছিল। আমি আমার ক্ষুদ্র জীবনে যতটুকু গবেষণা করেছি, সাহাবায়ে কেরামদের সম্মান নবীর পরে কেন, সাহাবায়ে কেরামদের মর্যাদা নবীর কেন, নবীদের পরে সাহাবাদের মর্যাদা কেন দিয়েছেন, এর মূল যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো তারা সকল সাহাবীরা সত্যি তারা জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। ঠিক কি না? বেশি ভালোবেসেছে। আমার ভাইরা, রাসূলকে অবশ্যই ভালোবাসতেই হবে। ভালোবাসা মানে হলো রবিউল আউয়াল এলো, 12 রবিউল আউয়াল পেলাম, ইয়া নবী সালাম আলাইকে বললাম, গরম গরম জিলাপি খাইলাম, এটার নাম নবীর প্রতি ভালোবাসা নয়। নবীর প্রতি ভালোবাসা হলো নবী তার জীবনে যতগুলো সুন্নাহগুলো রেখে গেছেন, প্রত্যেকটা সুন্নাহগুলো নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার নাম হলো নবীর প্রতি ভালোবাসা। তাহলে আমাদের সিরাত দরকার, মিলাদ দরকার না সিরাত দরকার? সিরাত দরকার। কারণ সিরাতকে আমরা আগে চর্চা করি, তার আদর্শকে আমরা চর্চা করি। রাসূল কেমন করে হাসতেন, রাসূল কেমন করে কাঁদতেন, রাসূল কেমন করে হাঁটতেন, রাসূল কেমন করে ঘুমাতেন, রাসূল কেমন করে নামাজ পড়তেন, রাসূল কেমন করে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতেন, কেমন আচরণ করতেন, প্রতিবেশীর সঙ্গে তার কেমন আচরণ ছিল, শিশুর সাথে কেমন চলতেন, যুদ্ধের ময়দানে তার চরিত্র কেমন ছিল, শত্রুর মোকাবেলায় তিনি কেমন করে দাঁড়িয়েছেন, রাষ্ট্র কেমন করে পরিচালনা করেছেন, দেশ কেমন করে চালিয়েছেন, প্রত্যেকটি জায়গায় নবীর আদর্শ আছে না নয়? কিন্তু সেই আদর্শকে কিছু ব্যক্তি, কিছু মহল, কিছু দল, কিছু গোষ্ঠী সেই আদর্শকে, নবীর আদর্শকে সব জায়গায় মানতে চায় না। ঠিক কিনা? নামাজে মানতে চায়, দান সদকায়ে মানতে চায়, উযু গোসলে মানতে চায়, কিন্তু রাষ্ট্র গঠনে রাসূলের সুন্নাহকে মানতে চায় না। যারা রাসূলকে শুধু ব্যক্তি জীবনে মানবেন, রাষ্ট্র জীবনে মানবেন, এটা উম্মত নয়, এটা ধোঁকাবাজ, প্রতারক, ভণ্ড। ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্মানিত ভাই, আমার নবীজির কাছ থেকে দল করার আদর্শ আছে না নাই? দল কোনটা করব, কোন দল করা দরকার আমার জন্য, সেই দলীয় শিক্ষা আমার নবীর জীবনে মনে হয় বাদ পড়ছে। আসতে বলবেন না, বাদ পড়েছে না আছে? বাদ পড়েছে না আছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের বহু জায়গায় খুসরান শব্দ প্রয়োগ করেছেন। খুসরান মানে হলো লস, মানে কোন লাভ নাই, যেটা লাভের বিকল্প, যেটা লাভের উল্টা, যেটা বিকল্প নয়, লাভের যেটা উল্টা সেটা হচ্ছে লস। লস দু প্রকার। একটা লস হলো ব্যবসা করতে গিয়ে লাভ হয়নি, পুঁজিতে কোনো মতো উঠে আসছে, এটা একটা লস, এটা হচ্ছে নোকসান। এটা কি বলেন? নোকসান। আর ব্যবসা করতে নামছে যে ক্যাশ নিয়ে, লাভ তো দূরেই থাকে, মূলধনই নাই, এটার নাম হলো খুসরান। এটার নাম কি বলেন তো? খুসরান। লাভও নেই, পুঁজিও নেই, মূলধনও নেই, এটার নাম হলো খুসরান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত কারা, এই খুসরান কারা, কোরআনের ভাষায় মানুষের 10টা ক্ষতি আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ।
সেই ক্ষতির দিকে কি আমরা যাব? আসতে বলেন, আজকে এই কথাগুলো শিখবো, শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা ওই ক্ষতির কাজে কেউ যাব, ক্ষতির দিকে কেউ যাব। কেউ কি বুঝে শুনে লসের ব্যবসায় যায়? লসের ব্যবসায় কি কেউ বুঝে শুনে যায়? তাহলে আমরা এই ক্ষতিগুলো কি, কোন কোন কাজ করলে আমার ক্ষতি হবে, লস হবে,